আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের আপডেট সংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ইরান আবারও আমেরিকাকে যুদ্ধবিরতির জন্য 10টি প্রস্তাব পেশ করল, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধবিরতির 10টি প্রস্তাব প্রত্যাহার করল। ইরান আমেরিকাকে যে 10টি প্রস্তাব দিয়েছিল তা আমি আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব। তারপর এবং ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ নিয়ে আরও একটি বিশ্লেষণ আপনাদের সামনে আলোচনা করব। ইরান আমেরিকাকে যে 10টি প্রস্তাব দিয়েছিল, 1 নম্বর ছিল যুদ্ধ বন্ধ, অর্থাৎ ইরাক, লেবানন, ইরান, এর মধ্যে ইসরায়েল যে ইরাক এবং আমেরিকার উপর লেবাননের উপর হামলা করছে তা যুদ্ধ বন্ধ করতে হবে। অর্থাৎ 1 নাম্বার প্রস্তাব ছিল যুদ্ধ বন্ধ, অর্থাৎ লেবানন, ইরাক, তারপর আছে যে এর উপর যে ইসরায়েল যে কোনো সময় হামলা করে, যে কোনো সময় মন চাইলে হামলা করে, জায়গা দখল করে, এটা আগে বন্ধ করতে হবে ইসরায়েলকে। 2 ছিল অবরোধ প্রত্যাহার, অর্থাৎ ইরানের উপর আমেরিকা যে অবরোধ দিয়েছিল, যে স্যাংশন দিয়েছিল, যে অবরোধ দিয়ে ইরানকে অর্থনৈতিক ভঙ্গ করে ফেলেছিল তা অবরোধ প্রত্যাহার করতে হবে। 2 3 নম্বর ছিল পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক কর্মসূচি চলমান থাকবে। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আমেরিকা এবং আইইএ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। 4 নম্বর ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এতদিন পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছিল না, আমেরিকার হাতে ছিল না। এবার এই যুদ্ধের পর থেকে ইরান এই প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান নিজেই রাখবে এবং হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ চলাচল করবে এবং কোন জাহাজ চলাচল করতে পারবে না তা সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণেই থাকবে হরমুজ প্রণালী। 5 নম্বর হলো আঞ্চলিক নিরাপত্তা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার যে সকল ঘাঁটি আছে তা প্রত্যাহার করা, অর্থাৎ ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, তারপরে ওই যে মিশর, এই অঞ্চলে যে সকল আমেরিকার ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি, তা প্রত্যাহার করতে হবে। অর্থাৎ 6 নম্বর হলো ক্ষতিপূরণ, অর্থাৎ এই যুদ্ধের ইরানের যে সকল সামরিক ক্ষতি এবং অবকাঠামোর ক্ষতি এবং ওই যে বড় বড় বিগ লিডারকে হারানো এবং ইরানের যে সকল ক্ষতি হয়েছে সে সকল ক্ষতির পূরণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের যে সকল দেশের উপর থেকে আমেরিকা ইরানের উপর হামলা করেছে এই মধ্যপ্রাচ্য দেশ সহ ইরানের যে সকল ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দিতে হবে। 7 নম্বর ছিল আর্থিক লেনদেন। আর্থিক লেনদেন মানে অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যে সকল জাহাজ চলাচল করে, যে সকল তেলবাহী ট্যাঙ্কার চলাচল করে তাদের উপর ইরান ট্যাক্স বা ওই যে কি নিবে, ঠুল নিবে, অর্থাৎ আর্থিক লেনদেন করবে। অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। ইরানের হাতে থাকার পরেও আবার ইরান সেখান থেকে ঠুল আদায় করবে। ওই ঠুল আদায় করে ইরানের যে সকল অবকাঠামো ক্ষতি, সামরিক ক্ষতি আর অর্থনৈতিক ক্ষতি, যে সকল ক্ষতি ইরানের হয়েছে, ইরান হরমুজ প্রণালীর উপর ঠুল বসিয়ে সে সকল ক্ষতি পূরণের চেষ্টা, অর্থাৎ ইরান এ সকল জাহাজের উপর ঠুল বসাইয়ে ইরান ক্ষতিপূরণও পূরণ করবে। এটা হলো ইরানের আমেরিকার ও যুদ্ধবিরতির মধ্যে ইরান আমেরিকাকে প্রস্তাব। এই প্রস্তাব শুনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেলে বেগুনে জ্বলে উঠল। আমরা সুপার পাওয়ার, আমরা কেন তাদের প্রস্তাব মেনে নেব?
আমরা মন চাই যাই করব, আমাদের মনে যা চাই তাই করব। ইরান এখানে নাক ঢুকানোর কিছু নেই। ইরানে সে কথা শুনতে রাজি না। ইরান কোনো মতেই আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপ কাউকে ছাড় দিয়ে এ পর্যন্ত কথা বলেনি, বলবেন আশা করি। কারণ ইরান এখন সুপার পাওয়ার। ইরানকে দমানোর ক্ষমতা আমেরিকা, ইসরায়েলের নেই। থাকলে আপনারা জানতে পারতেন 41 দিনের যুদ্ধে ইরান যে সকল পাল্টা হামলা করেছে তা অভাবনীয়। এ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের উপর এরকম পাল্টা জবাব দেওয়ার ব্যক্তি এ মধ্যপ্রাচ্য তো নাই বললেই চলে, এবং পুরো পৃথিবীতে নেই। অর্থাৎ পুরো পৃথিবী আমেরিকা এবং ইসরায়েলের উপর চোখে চোখ রেখে কথা বলে পাল্টা জবাব দেওয়া এ পর্যন্ত আমেরিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেউ এই সাহস করে আসেনি এবং করে দেখাতে পারেনি। কিন্তু সেই সাহস ইরান এই যুদ্ধে 41 দিনের যুদ্ধের মধ্যে দেখিয়ে দিয়েছে। আমরাই সুপার পাওয়ার, আমরাই চাইলে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিব এবং আমরাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ। আপনি কোত্থেকে 12,000 কিলোমিটার দূর থেকে এসে মধ্যপ্রাচ্যে এসে মোড়লগিরি করবেন? আমরা বেঁচে থাকতে কোনো দিন এই মোড়লগিরি মেনে নেব না। ইরানের প্রস্তাব। ইরানের সেই কথা শুনে ইসরায়েল এবং আমেরিকা হতভম্ব। তারা তো এখন উভয় সংকটে পড়ে গেল। এখন আমেরিকার প্রেসিডেন্ট যে কোনো একটি যুদ্ধবিরতি করে এ মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ইরান এখানে কোনো মতেই স্যাক্রিফাইস করতেছে না, কোনো মতেই ছাড় দিচ্ছে না। অর্থাৎ ইরান যে সকল প্রস্তাব আমেরিকাকে দিয়েছে যুদ্ধবিরতির জন্য, সেই সকল প্রস্তাব যদি মেনে নিতে পারে তাহলে যুদ্ধবিরতি হবেই, না হয় যুদ্ধ চলবেই। ইরান এই 41 দিনের যুদ্ধের পর যে এমনি এখন তো যুদ্ধ হরমুজ প্রণালীতে চলতেছে, কিন্তু স্থলযুদ্ধ এবং ভূখণ্ডের উপর এবং ইরানের ভিতরের উপর এবং ইসরায়েলের ভিতরের উপর এরকম যুদ্ধ চলতেছে না। কিন্তু এই 41 দিনের যুদ্ধের পর, বন্ধের পর ইরান আবার সেরকম করে সাজিয়ে নিয়েছে। ইরান ভালোভাবেই জানে আমেরিকা, ইসরায়েল যে বিশ্বাসঘাতক, আমেরিকা, ইসরায়েল যে মুখে এক কথা অন্তরে আরেক কথা, সেটা ইরান গাঁড়ে গাঁড়ে বিশ্বাস করে। ইরান আমেরিকা এবং ইসরায়েলকে এক বিন্দু পরিমাণ বিশ্বাস করে না। তারা আলোচনার টেবিলে নিয়ে যায় বা পিছন দিকে হামলা করে ইরানের উপর। ইরান সে কথা তিলে তিলে বিশ্বাস করে। সেই জন্য ইরান কোনো মতেই এই যুদ্ধ বন্ধের সময় ইসরায়েল এবং আমেরিকাকে বিশ্বাস করতেছে না। যদি যুদ্ধবিরতি হয় তাহলে বড় কোনো রাষ্ট্র এখানে গ্র্যান্টেড হতে হবে, যেমন রাশিয়া, চীন, তুরস্ক, এরকম বড় কোনো রাষ্ট্রে এখান থেকে গ্র্যান্টেড হতে হবে। গ্র্যান্টেড যদি না হয়, আমরা আমেরিকার কথা বিশ্বাস করি না। আমেরিকা এ পর্যন্ত আমাদের আলোচনায় টেবিলে রেখে আমাদেরকে কথা বলে পিছন দিক দিয়ে আবার আমাদের মারার সুযোগ নিয়েছে। সেই জন্য ইরান এ কথার বিশ্বাস করে না। সুতরাং লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, এই 10টি যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে সর্বোচ্চ আলোচিত 2টি প্রস্তাব হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের থাকবে এবং পারমাণবিক বোমা বা ইউরেনিয়াম সম্পর্কে কোনো আলোচনা ইরান আমেরিকার সাথে করতেছে না এবং করবে না। কারণ এই দুটি হলো ইরানের লাইফ লাইন, এই দুটি হলো ইরানের ঘাট, মাথা উঁচু করে দাঁড়িয়ে এবং চোখে চোখ রেখে কথা বলার শক্তি। ইরানের থেকে যদি আবারও যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করবে, কিন্তু এই দুইটি বিষয়ে কোনো ছাড় দিবে না। আরেকটি বিষয় হলো ইরানের এ পর্যন্ত ইরানকে বিভিন্নভাবে স্যাংশন দিয়ে এবং ইরানের বিভিন্ন অর্থনৈতিক, যেমন তেল বিক্রিত টাকা, গ্যাস বিক্রিত টাকা, প্রাকৃতিক সম্পদ বিক্রিত টাকা, ইউরোপের বিভিন্ন ব্যাংকে ইরানের বিলিয়ন ডলার টাকা আটকে রয়েছে। সে টাকাও ফেরত দিতে হবে ইরান। আরেকটি প্রস্তাব সেখানে, ওই টাকা যদি ইরান পায় তাহলে ইরান অবকাঠামোর উন্নয়ন করে দেশকে শক্তিশালী করা ইরানের জন্য কোনো ব্যাপার না। কারণ ইরান এমন একটি দেশ যা আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে যা কোনো পরাশক্তি এসে স্থল যুদ্ধ করে ইরানকে জয় করা অসম্ভব। কেননা ইরান এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছে, তৈরি করেছে, ইরানের চতুর্পাশে এবং গিরিপথ, পাহাড় এবং এই পাহাড় বেষ্টিত ইরান। এই ইরানকে জয় করা এত সহজ নয়। আমেরিকা, ইসরায়েল এখন
এমনভাবে আটকেছে যে এই আটকা থেকে সরিয়ে যাওয়া খুবই কষ্টকর। তবে তার মধ্যেও আমেরিকার প্রেসিডেন্ট একটা মোটামুটি চুক্তি করে ইরান থেকে ছুটে যাওয়ার মুখ রক্ষা করে এবং তাদের সুপার পাওয়ার তৎমাটা মানুষের সামনে দেখানোর এরকম একটা চুক্তি করে যুদ্ধবিরতি করার জন্য আমেরিকা প্রস্তুত থাকলেও কিন্তু ইসরায়েল কোনো মতে এখানে যুদ্ধবিরতি হওয়ার পক্ষে না। ইসরায়েল চাচ্ছে যুদ্ধ থাকলে ইসরায়েলের লাভ, যুদ্ধ থাকলে ইসরায়েলের লাভ। এ পর্যন্ত সবচাইতে এই যুদ্ধ চলাকালীন সবচাইতে লাভবান হয়েছে ইসরায়েল। কেননা ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ও লেবানন থেকে দখল করছে, গাজা থেকে দখল করছে এবং যুদ্ধ চালিয়ে গেছে। যে সকল যুদ্ধ অনুষ্ঠিত এলাকা সেগুলি দখল করে আর সেখানে জনবসতিপূর্ণ এলাকা দখল করে সেখান থেকে জনগণকে আসতে দিচ্ছে না লেবাননের এবং গাজার। তাহলে সবচাইতে লাভবান এই যুদ্ধে ইসরায়েল। সেই জন্য ইসরায়েল চাচ্ছে কোনো মতে যুদ্ধবিরতিতে বেঁচে যাক, যুদ্ধবিরতি হলে আমাদের খাওয়া শেষ। সেই জন্য